নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 16, অর্থাৎ তোমাদের এই 16 নম্বর মডেল সেটটি বাকি ছিল আর বাকি মডেল সেটগুলো আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। এই 16 নম্বর করলে তোমাদের থার্ড ইউনিট টেস্ট ভূগোল কমপ্লিট হয়ে যাবে। এটাই তোমাদের শেষ মডেল সেট। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আচ্ছা, প্রথমে একে কী আছে? প্রথমে আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্নগুলো দেখব। জিপিএসের পুরো নাম কি? উত্তরটা লিখবে গ্লোবাল পজিশনিং সিস্টেম। পরে দেখো কুমেরু বৃত্তে কোন দিন নিশীথ সূর্য দেখা যায়? উত্তরটা লিখবে অপশান এ, কর্কট সংক্রান্তি দিন। পরেটা দেখো স্বল্পমোচন প্রক্রিয়াটি সর্বাধিক কার্যকরী হয় গ্রানাইট শিলায়, অপশান এ। 4 দাগ দেখো স্তূপ পর্বতের শীর্ষদেশ, সঠিক উত্তর হবে চ্যাপ্টা প্রকৃতির। পরেটা দেখো 5 দাগের গিরিজনী আলোড়নের ফলে তৈরি হয়, সঠিক উত্তর হবে ভঙ্গিল পর্বতমালা, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? 6 দাগের গোধূলির স্থায়িত্ব সব থেকে কম হওয়া নিরক্ষ রেখায়, অপশান এ। পরেটা দেখো রেগুলিত হলো, সঠিক উত্তর হবে ক্ষয়ের ফলে গঠিত হয়। 8 দাগ দেখো 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি, টেলাস। তারপরে দেখো 9 দাগ ভূতাত্ত্বিক দুর্যোগ হলো, সঠিক উত্তর হবে ভূমিকম্প, অপশান এ। 10 দাগ দেখো কি আছে? উত্তরটা হবে অপশান সি, সমোন্নতি রেখা। পরেরটা দেখো 11 দাগ 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে তাপবিদ্যুৎ সংস্থা। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ, বরেন্দ্রভূমি। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি, রূপনারায়ণ। 14 দাগের প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গের জলবায়ু, এটা উত্তর হবে উষ্ণ আর্দ্র প্রকৃতির, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 23.5 ডিগ্রি কোণে হেলে থাকে। পরেটা দেখো সেক্সটেন্ট যন্ত্রের সাহায্যে কোনো স্থানের অক্ষাংশ নির্ণয় করা হয়। 3 দাগ দেখো সমুদ্র উপকূলের অঞ্চলে আর্দ্র আবহবিকার দেখা যায়। 4 দাগ দেখো পেডিমেন্ট সমভূমির মধ্যে অনুচ্চ টিলাগুলিকে ইনসেলবার্জ বলা হয়। পরেটা দেখো অস্ট্রেলিয়ার গ্রীষ্মকালে বড়দিন পালন করা হয়। 6 দাগ দেখো ম্যাসেঞ্জার বাঁধ ময়ূরাক্ষী নদীর উপর অবস্থিত। 7 দাগ দেখো পশ্চিমবঙ্গের বিষ্ণুপুর শহরটি পোড়ামাটি শিল্পের জন্য বিখ্যাত। পরেটা দেখো সত্য মিথ্যা। 1 দাগের প্রশ্নটা মিথ্যা, 2 দাগের প্রশ্নের উত্তরটাও মিথ্যা। পরবর্তী দেখো 3 দাগের প্রশ্নের উত্তরটা সত্য, 4 দাগের প্রশ্নের উত্তরটা মিথ্যা, 5 দাগেরটা হবে মিথ্যা, 6 দাগেরটা হবে মিথ্যা, 7 দাগটা হবে মিথ্যা। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের ভারতের সাতপুরা ও বিন্ধ্য পর্বতের মধ্যবর্তী গ্রস্ত উপত্যকাটির নাম কি? উত্তরটা লিখবে নর্মদা উপত্যকা। 3 দাগ দেখো সুন্দরবন অঞ্চলের প্রধান বিপর্যয় কোনটি? উত্তরটা হবে বন্যা। 4 দাগ দেখো পশ্চিমবঙ্গের কোন স্থানে সর্বাধিক বৃষ্টিপাত হয়? উত্তরটা লিখবে দার্জিলিং। 5 দাগ দেখো ভারতের বৃহত্তম লিগনাইট খনি কোনটি? উত্তরটা লিখবে নেভেলি। পরে দেখো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে গোরগাবরু। আচ্ছা, পরেরটা দেখো বিভিন্ন অঞ্চলে এই প্রশ্নের উত্তরটা হবে থিমেটিক মানচিত্র। পরেরটা দেখো কি আছে? বাম দিকের সঙ্গে ডান দিকের স্তম্ভ মেলাও। তোমরা স্তম্ভ মেলাওটা একটু দেখে নাও স্তম্ভ মেলাওটা। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন কি আছে? দেখো প্রথমে আছে প্রতিবাদ স্থান কাকে বলে? দেখো উত্তরটি। আচ্ছা, প্রতিবাদ স্থান আর হচ্ছে সময় অঞ্চল কি? চলো দুটি প্রশ্নের উত্তরই দেখাই, দেখে নাও প্রশ্নের উত্তরটি। তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সময় অঞ্চল বলতে কি বোঝো? উত্তরটি এখান থেকে দেখে নাও, এই পর্যন্ত তোমরা লিখবে সময় অঞ্চল। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরবর্তী প্রশ্ন আছে নগ্নি ভবন কাকে বলে আর লোয়েস সমভূমি কাকে বলে? দেখে নাও উত্তরটি, দেখে নাও নগ্নি ভবন কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী ছিল লোয়েস সমভূমি। দেখে নাও লোয়েস সমভূমি সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে? পরবর্তী প্রশ্ন আছে দুটি আগ্নেয় পর্বতের নাম লেখো আর দুটি স্তূপ পর্বতের নাম লেখো। দেখো ভারতের স্তূপ পর্বতের নাম হচ্ছে ভারতের সাতপুরা আর পশ্চিমঘাট পর্বত আর ফ্রান্সের ভোজ। মোট 3টি দেখিয়ে দিয়েছি। আর দুটি আগ্নেয় পর্বতের নাম দেখাই, দেখে নাও। তোমরা এই উদাহরণে পেয়ে যাবে, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকেই পড়লে পেয়ে যাবে। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশান দেওয়া আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে সাজেশান। পরবর্তী প্রশ্ন দেখো হরপ্পা বান কি
আর হিমানি সম্প্রপাত কি? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। হরপাবান কি? এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, হিমানি সম্প্রপাত কি? দেখে নাও হিমানি সম্প্রপাত। তোমরা অবশ্যই চিত্র আঁকবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে হিমানি সম্প্রপাত। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের দুটি তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্রের নাম লেখো। তোমরা লিখবে সল্টলেক সিটি আর রাজারহাট নিউ টাউন। পরবর্তী প্রশ্ন আছে, দুটি রবি শস্যের নাম ধান, গম, জব, ছোলা আর সর্ষে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে, থিমেটিক ম্যাপ কি আর স্কেল বলতে কি বোঝো? চলো দুটি প্রশ্নের উত্তরই তোমাদের দেখাই। দেখে নাও থিমেটিক স্কেল কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। দেখে নাও থিমেটিক মানচিত্র। আচ্ছা, পরবর্তী ছিল কি, স্কেল বলতে কি বোঝো? দেখে নাও প্রশ্ন উত্তরটি, স্কেল। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আমরা দেখব বিভাগ উময়ের। এতক্ষণ দেখালাম তোমাদের সব প্রতিটা প্রশ্নের মান হচ্ছে 2। এবার দেখাবো 3 নম্বর প্রশ্নের উত্তর। একে আছে কি, অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো? দেখো উত্তরটি দেখে নাও। অপসুর ও অনুসুর অবস্থান বলতে কি বোঝো? তোমরা অবশ্যই চিত্র আঁকবে, অবশ্যই ছবিটা আঁকবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন কি আছে, মৃত্তিকা সংরক্ষণের উপায়গুলি লেখো। দেখো উত্তরটি দেখে নাও। মৃত্তিকা সংরক্ষণের উপায়, উত্তরটি এখান থেকে তোমরা লিখবে। দেখে নাও প্রশ্নের উত্তরটি, দেখে নাও সুন্দর করে দেওয়া আছে। দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন কি আছে দেখো। 2 দাগ, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তরটি দেখে নাও। স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। দেখে নাও প্রশ্ন উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায় কেন? দেখো উত্তরটি দেখে নাও। ভঙ্গিল পর্বতে জীবাশ্ম দেখা যায়, উত্তরটি এখান থেকে তোমরা লিখবে। যদি পারো অবশ্যই চিত্রটা আঁকবে, তোমাদের পাঠ্য বই থেকে দেখে নিতে পারো। আর তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। তোমাদের আগের ভিডিওতে আমরা 9ম শ্রেণীর ইতিহাস, ভূগোল ও জীবনবিজ্ঞান বিষয়ে সাজেশন দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখো, যা 3rd ইউনিট টেস্টে খুবই উপকৃত পাবে। এছাড়াও তোমাদের আগের ভিডিওতে ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের মডেল সেটগুলি আমরা সমাধান করে দেখিয়ে দিয়েছি। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো। দেখো উত্তরটি দেখে নাও। দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে, পড়ে লিখবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বন্যা কিভাবে প্রাকৃতিক থেকে মনুষ্য সৃষ্টি দুর্যোগে পরিণত হয়েছে। আচ্ছা, এটা তোমাদের পেজ নাম্বার দেওয়া আছে, আগের ভিডিওতে দেখানো আছে, একটু কষ্ট করে দেখে নিও। ওটা দেখো, মানচিত্রের প্রধান উপাদানগুলির নাম লেখো। উত্তরটা দেখো, দেখে নাও উপাদানগুলি এর সম্পর্কে বর্ণনা দাও, একটু বিস্তারিত একটু লিখবে, তাহলে নাম্বারটা ভালো পাবে। এছাড়াও তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। শুধু বৈশিষ্ট্য চেয়েছে, দেখো উত্তরটি দেখে নাও। বৈশিষ্ট্য মোট 8টি পয়েন্ট দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো কী আছে, এবার আমরা দেখব বিভাগ চয়ের প্রশ্ন, মান হচ্ছে 5। দেখে নাও কী আছে, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। দেখো উত্তরটি দেখে নাও। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে আর অবশ্যই পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে, তাহলে যে কোনো বিষয়ে সম্পূর্ণ ডিটেলসটা জানতে পারবে পাঠ্য বই খুঁটিয়ে পড়লে। 2 দাগ দেখো, ব্যবিচ্ছিন্ন ও লাভা মালভূমি কীভাবে গঠিত হয় তা আলোচনা করো। দেখো উত্তরটি দেখে নাও। লাভা মালভূমির সম্পর্কে সংজ্ঞা আছে, সৃষ্টির কারণ আছে। দেখে নাও বৈশিষ্ট্য দেওয়া আছে। তারপরে দেখো ব্যবিচ্ছিন্ন মালভূমি সম্পর্কে দেওয়া আছে, অবশ্যই বৈশিষ্ট্য এই পর্যন্ত তোমরা লিখবে আর অবশ্যই সঙ্গে উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দেখো
অথবা দিয়ে তাপের তারতম্য যান্ত্রিক আবহবিকারের 3টি পদ্ধতি চিত্র সহ বর্ণনা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে। 3টি সম্পর্কে দিতে বলেছে। তোমরা প্রথমটা দেবে প্রস্তুচ্ছেদ খণ্ডীকরণ, তারপর স্বল্পমোচনটা দেবে, তারপরে ক্ষুদ্রকণা বিসরণ সম্পর্কে দেবে, আর অবশ্যই উদাহরণ দেবে, চিত্রগুলো অবশ্যই আঁকবে। 3টি সম্পর্কে দেবে, তাহলেই হবে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন দেখা যাক। 3-এর কি বলেছে? ভারতের রাজ্যভিত্তিক কয়লা উত্তোলক অঞ্চলের বর্ণনা দাও। দেখো উত্তরটি। তোমাদের এই প্রশ্নটি আগের ভিডিওতে সাজেশনে দেওয়া আছে ভূগোল বিষয়ে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও, রাজ্যের নাম দেওয়া আছে, উত্তোলক অঞ্চল দেওয়া আছে, আর উত্তোলন সম্পর্কে দেওয়া আছে, আর অন্যান্য দেওয়া আছে। দেখে নাও। তোমরা অবশ্যই পাঠ্য বই খুঁটিয়ে পড়বে আর সাজেশনগুলো অবশ্যই ফলো করবে। পরবর্তী প্রশ্ন দেখো, চা চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি উল্লেখ করো। দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্নের উত্তরগুলি। উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 4 দাগের, পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য অঞ্চলের ভূমিরূপ সম্পর্কে লেখো। এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। এছাড়া পেজ নাম্বার দেওয়া আছে। পরটা দেখো, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণসমূহ আলোচনা করো। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ। তোমাদের এই প্রশ্নটাও আগের ভিডিওতে দেখানো আছে, তাও দেখিয়ে দিই। এছাড়াও তোমাদের সাজেশনও দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখো। দেখে নাও। দেখে নাও, এই পর্যন্ত লিখবে। তাহলে চলো, তোমাদের 16 নম্বর মডেল সেটের সমস্ত ছোট ও বড় প্রশ্নের উত্তরগুলো আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।